এই ঝমঝম বৃষ্টির মধ্যে চা আর মুড়ির সাথে চপ না হলে আমাদের বাঙালিদের চলে না, তাই না? তবে চলুন আজকে আমরা বাড়িতেই বানিয়ে নিই ঠিক দোকানের মতো আলুর চপ। আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি আলুর চপ। এই আলু চপের মশলাটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা ধনে। মুচমুচে হবে আর একটা সুগন্ধ আসবে, ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে ধনেগুলোকে রোস্ট করে আমি একটা প্লেটের মধ্যে রেখে নিলাম। এবারে একইভাবে আমি 1 টেবিল স্পুন গোটা জিরাকে লো ফ্লেমে রোস্ট করে ওই প্লেটের মধ্যেই রেখে নিলাম। লো ফ্লেমেই রোস্ট করবেন আর খুব বেশি রোস্ট করবেন না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। এবারে 8 থেকে 10টা ছোট শুকনো লঙ্কা আমি লো ফ্লেমে মুচমুচে হওয়া পর্যন্ত রোস্ট করে নিলাম। এই লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এখন আমি রোস্ট করা ধনে জিরা শুকনো লঙ্কাটাকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একটু দানা দানা থাকবে সেভাবে গ্রাইন্ড করে নিলাম। এই গোটা মশলাগুলোর ফাইন পাউডার বানাবেন না, মশলা একটু একটু দানা দানা থাকলে চপের স্বাদটা অনেক ভালো হয়। এখন আমি 250 গ্রাম আলু নিয়ে ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রাফলি ম্যাশ করে নিচ্ছি। এই আলুগুলো স্মুথ পেস্ট বানাবেন না, এটাকে জাস্ট রাফলি ম্যাশ করবেন। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতো কুচনো নারকেল। এই বাদাম আর নারকেল ভাজাটা চপের মধ্যে দিলে চপ থেকে একটা ক্রাঞ্চি টেস্ট আসে। নারকেলের কুচিগুলোকেও আমি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে ওই একই প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতা আর সেগুলোকে মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দানা দানা করে বাটা পেঁয়াজ। পেঁয়াজটারও স্মুথ পেস্ট বানাবেন না, একটু দানা দানা রাখবেন বাটার সময়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ অবধি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন আর 1 টিস্পুন আদা বাটা, এগুলোকেও আমি একটু দানা দানা করে বেটে নিয়েছি। এই সব মশলাগুলোকে আমি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হামালদিস্তাতে থেঁতো করে নেওয়া 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি রোস্টেড লঙ্কা গুঁড়োটা 1 টিস্পুন, জিরেটা 1 টিস্পুন আর ধনের গুঁড়োটা 1 টিস্পুন। এই ভাজা মশলাটা আপনারা একটা এয়ারটাইট কন্টেনার ভরে স্টোর করে রেখে দিতে পারেন, যে কোনো তরকারিতে এটা আপনারা দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে সব উপকরণগুলোকে আমি জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি, এটা আর ভাজার দরকার নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুগুলো। ফ্লেমটা লো রেখে সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর নারকেলটা। সব উপকরণগুলোকে আরেকবার আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘরে বানানো চপ দোকানের থেকে অনেক বেশি হেলদি আর হাইজেনিক হয়। গ্যাসের ফ্লেমটাকে এবারে আমি অফ করে এই মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। এবার আমি এই চপের ব্যাটারটা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলার বেসন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 টিস্পুন ভাজা লঙ্কার গুঁড়োটা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর সামান্য হলুদের গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন আর নুনটা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা আলুর মশলাটা বানানোর সময়তেও তাতে নুন দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটার একটা ঘন আর স্মুথ ব্যাটার বানিয়ে নেব। জলটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন, তাহলে কনসিস্টেন্সিটা কীরকম হচ্ছে বুঝতে পারবেন। কারণ আমাদের দরকার একটা স্মুথ আর ঘন ব্যাটার। চামচ বা বিটার থেকে এইভাবে পড়বে কিন্তু ঘন হবে, এইরকম কনসিস্টেন্সিটা আমাদের দরকার।
এবারে হাতে আমি একটু তেল লাগিয়ে এই আলুর মশলাটা থেকে অল্প অল্প করে নিয়ে চপের শেপের বানিয়ে নিলাম। চপের সাইজগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো ছোট বড় করতে পারেন। দেখুন সব চপগুলোই আমার বানানো হয়ে গেছে। এবারে এই চপগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন মাঝামাঝি গরম হয়ে যাবে তখন আলুর মশলা থেকে বানানো চপগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ধীরে ধীরে তেলের মধ্যে দিয়ে দেব। তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে চপটার বাইরেটা সাথে সাথে ব্রাউন হয়ে যাবে কিন্তু চপটা ভালো করে ভাজা হবে না। যদি তেলটা খুব গরম হয়ে যায় তাহলে গ্যাসের ফ্লেমটা একবার অফ করে দেবেন। চপগুলোকে বেসনটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কোট করে নেবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপের দুদিকটাতে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত চপগুলোকে ভেজে নিচ্ছি। বেশ কয়েকবার চপগুলোকে উল্টে পাল্টে দেবেন, তাহলেই চপগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। চপগুলো দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রাখা টিস্যু পেপার বা পেপার টাওয়েলের উপরে রেখে নিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি সব চপগুলো ভেজে নিলাম। দেখুন বাড়িতেই ঠিক দোকানের মতো আলুর চপ তৈরি হয়ে গেল। এই বৃষ্টির সন্ধ্যেতে এই গরম গরম আলুর চপ আপনারা চা, মুড়ি বা সসের সাথে এনজয় করুন। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।